ডিএ বৃদ্ধির পর এবার হবে বেতন বৃদ্ধি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডিএ বৃদ্ধি নয়, এবার হবে রাজ্য সরকারি কর্মচারীদের, সমস্ত কর্মচারীদের বেতন বাড়বে। রাজ্যে 3 লাখ কর্মীকে নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এবং মুখ্যমন্ত্রী কী বক্তব্য অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। এবং আজকের এই ভিডিও আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছে নতুন আপডেট। ডিএর পর এবার বেতন বৃদ্ধি, বড় ঘোষণা রাজ্য সরকারের। 2024 সালের বাংলার মমতা সরকার এবার সরকারি কর্মচারীদের জন্য নতুনভাবে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। গত কিছুদিন ধরে এই যে ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভ করেছিল মানুষ, তাই নতুন বছরে সরকারি কর্মচারীদের জন্য মমতা সরকার পেনশন উপভোগকারীদের জন্য কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন। তবে 1 জানুয়ারি থেকে কিন্তু ডিএ বৃদ্ধির এবার কার্যকর হয়েছে। এবং এবার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক লক্ষ সরকারি কর্মচারীদের জন্য এবার 4% বৃদ্ধির কথা জানিয়েছেন। তাছাড়া এবার থেকে যে সিভিক ভলেন্টিয়াররাও কিন্তু বাড়তি টাকা পাবেন। তাই এটা বলা বাহুল্য হবে যে এরকম ঘোষণা শুনে সকলেই কিন্তু খুশি হয়েছেন। সূত্রের খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে, এবং 5,300 টাকা করে বোনাস হিসেবে দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। এছাড়া কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ 50% হওয়ার ফলে HR সংশোধন করা হবে। এই যে HR বৃদ্ধির জন্য শহরগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত পাটকল শ্রমিকদের বা উইল ওয়ার্কার্স, যারা সমস্ত পাটকল শ্রমিকদের মজুরি ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করার কথা বলা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে, যার ফলে পশ্চিমবঙ্গে প্রায় 3 লক্ষ শ্রমিক উপকৃত হবেন। এই চুক্তি নিয়ে আগেও বৈঠক করা হয়েছিল, কিন্তু তখন 2019 সালে এই যে চুক্তি স্বাক্ষরিত করা হয়েছিল, চুক্তিটি হলো দৈনিক কর্মচারীদের মজুরি বৃদ্ধি করা। তাই সব শেষে এই কথা বলা হয়েছে যে দৈনিক মজুরি প্রায় 30% বাড়িয়ে 370 টাকা থেকে 485 টাকা করা হবে। এছাড়া পাটকলের শ্রমিকদের কিন্তু মোট মাসিক বেতন তবে 16,066 টাকা, যা আগের বেতনের যে তুলনায় প্রায় 3,562 টাকা বেশি। তাছাড়া বিদ্যমান কর্মীকে মাসিক বেতন বাড়িয়ে দেওয়া হবে 17,271 টাকা। এরই মধ্যে বেড়েছে শ্রমিকদের অবসান ভাতাও, প্রায় 5% থেকে 7.5% বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে। এবং রাঘবেন্দ্র গুপ্তা বলেছেন, এই মজুরি বৃষ্টি করা আমাদের পাট শিল্প বিক্রির এক বোঝা বলা যেতে পারে। তাই আমাদের দেখতে হবে কিভাবে আমরা আমাদের খরচের যে প্যারামিটারগুলি উন্নত করতে পারি। তিনি এই কথাও বলেন যে দৈনিক মজুরি 5% বৃদ্ধি করা হবে। এছাড়া IJAMS এর প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া এই যে বিষয় নিয়ে বলেছেন, এই চুক্তি প্রায় দীর্ঘদিন ধরেই ঝুলে ছিল। এটি যে সম্ভবত হওয়ার পর অনেক সমস্যার সমাধান কিন্তু হয়েছে। এই চুক্তির ফলে অনেক দক্ষ শ্রমিকদের শ্রেণীবদ্ধ করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি বিভাগকে একটি নির্দিষ্ট ভাতাও কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা জানলেন যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই যে 5300 টাকা করে বোনাস হিসেবে দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। এছাড়া কেন্দ্র হারে যে ডিএ 50% হওয়ার ফল HR সংশোধন করা হবে, এটা মাথায় রাখবে যে HR বৃদ্ধির জন্য শহরগুলিকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। তাছাড়া এই যে পশ্চিমবঙ্গের সমস্ত পাটকল শ্রমিকরা মজুরি ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করা হবে, এবং সিভিক ভলেন্টিয়াররা 50% হারে HR সংশোধন করা হবে। এবার মিল ওয়ার্কার্স, যারা পাটকল শ্রমিকদের মজুরি ফেব্রুয়ারি থেকে কিন্তু বৃদ্ধি করার কথা বলা হয়েছে। 3 লাখ শ্রমিক উপকৃত হবেন। কিন্তু এবার 3 লাখ শ্রমিক কত টাকা পাবেন অবশ্যই জানাবো। তবে এই যে তাই সব শেষে এই কথা বলা হয়েছে, দৈনিক মজুরি বা 30% বাড়িয়ে এবার কিন্তু মজুরি শ্রমিকদের 30% বাড়িয়ে 370 টাকা থেকে 485 টাকা করা হবে। এছাড়া পাটকল শ্রমিকদের মোট কিন্তু মাসিক বেতন হবে 14,066 টাকা। তবে এই যে যার আগের বেতনের তুলনায় প্রায় 3,562 টাকা কিন্তু বেশি। তাছাড়া বিদ্যমান কর্মীদের মাসিক বেতন যে বাড়িয়ে দেওয়া হবে 17,271 টাকা। এরই মাঝে কিন্তু বেড়েছে শ্রমিকদের অবসান ভাতাও, প্রায় 5% থেকে 7.5% বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে রাঘবেন্দ্র গুপ্তা বলেছেন, এই মজুরি বৃষ্টি করা আমাদের পাট শিল্প বিক্রির এক বোঝা বলা যেতে পারে। তাই আমাদের দেখতে হবে কিভাবে আমরা আমাদের খরচের প্যারামিটারগুলি কিন্তু উন্নত করতে পারি। তিনি এই কথা বলেন যে দৈনিক মজুরি 5% বৃদ্ধি করা হবে। এছাড়া IGM এর প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া এই বিষয় নিয়ে বলেছেন, এই চুক্তি প্রায় দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। এটি সম্মত কিন্তু হওয়ার পর অনেক সমস্যার সমাধান হয়েছে। এই চুক্তির ফলে অনেক কিন্তু দক্ষ শ্রমিকদের শ্রেণীবদ্ধ করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি বিভাগে কিন্তু একটি নির্দিষ্ট ভাতা দেওয়া হয়েছে। তবে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ডিএ নিয়ে কিন্তু অবস্থান করছেন। তবে অবশ্যই কিন্তু আজকের ভিডিও এখান থেকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো লেটেস্ট আপডেট নিয়ে।